4 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। প্রায় 50 ঘন্টা ধরে অবস্থান কর্মসূচির পর গণ অনশনে বসেন তারা। শুক্রবার বিকেল 4টা থেকে গণ অনশন কর্মসূচি শুরু হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বেলা 11টার পর শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নেন সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা। বন্ধ করে দেয়া হয় মৎস্য ভবন থেকে প্রধান বিচারপতির বাসভবন পর্যন্ত সড়কটি। 3 দফা দাবি নিয়ে এখানে বসেছি, কিন্তু এখন আমাদের 4 দফা দাবি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দিক নির্দেশনা না আসায় দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। প্রশাসন থেকে কোনো প্রকার সাড়া পাইনি, তো আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো প্রকার সাড়া না পাচ্ছি এবং আমাদের দাবিগুলো আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই যমুনাতে অবস্থান করব। আমাদের যতদিন দাবি না হয় ততদিন আমরা এখানে অবস্থান নেব, শান্তিপূর্ণভাবে অবস্থান নেব। এতে যদি আমাদের হামলা করা হয়, নির্যাতন করা হয়, আমরা এখানেই বসে থাকবো। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন বলেন, দাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল মোড়। সুস্পষ্ট ঘোষণা ছাড়া ক্যাম্পাসে ফিরবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। আমাদের সবার বক্তব্য থাকবে একটি, সেটি হলো আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। আমরা এখান থেকে এক চুল পরিমাণ সরব না। 70% শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার তদন্ত ও বিচারের দাবিতে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।